দুনিয়ায় যাদের দেখে কষ্ট দূর করত তাদের দেখাটাই তাদের জন্য বড় কষ্টের কারণ হবে। এই জন্য সবাই সবার থেকে পালায়ন করবে। শুধু তাই না, সবাই চিন্তিত থাকবে। সবাই কিয়ামতের ময়দানে চিন্তিত। সব নবীরা চিন্তিত, আমার আপনার নবীজিও চিন্তিত। কিন্তু সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, আর আমার আপনার নবী চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের জন্য। ওই দিন সবাই চিন্তা করবে নিজের নাজাতের, নবীজি চিন্তা করবেন তার উম্মতের নাজাতের। কত মুহাব্বত উম্মতের প্রতি। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলে আপনারে আমি অচিরেই এমন জিনিস দিব, আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবে, আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতের তাফসিরে হাদিস আসছে, নবীজি বলেন আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি খুশি হব না। আল্লাহ বলেন আপনারা আমি খুশি করে ছাড়বো, আর নবী কয় যতক্ষণ উম্মত জাহান্নামে থাকবে আমি খুশি হব না। ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, রব এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যে আমার আনুগত্য করেছে সে তো আমার দলভুক্ত। কিন্তু সবাই তো আমার কথা মেনে মূর্তি পূজা বাদ দেয় নাই। যদিও সবাই মূর্তি পূজা ছাড়ে নাই, ঈমান আনে নাই, ঈমান আনুক আর না আনুক, তারা যে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ আমার আপনার নবীজির নবুয়তির পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, সব আমার আপনার নবীর উম্মত। হোক ইমানদার, হোক বেঈমান, হোক নেককার, হোক বদকার, কিন্তু সকলে উম্মত হলো আমার আপনার নবীর। প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, আমার আপনার নবীও তার উম্মতকে ভালোবাসেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার উম্মতকে ভালোবাসেন। এই জন্য উম্মত যদি পাপীও হয়, গুনাহগারও হয়, কোন নবীর ওই পাপী উম্মতের জন্য মায়া থাকে না, এমনটা হয় না। সব নবী তার উম্মতদের ভালোবাসে। দুনিয়াতে যদি কারো সন্তান খারাপ হয়, ভালো আছে দুইটা, খারাপ হলো একটা, ওই মা বাবা খারাপ সন্তানটাকে দূরে ঠেলে দেয় না, বরং ওই খারাপটার জন্য আল্লাহর কাছে দোয়া করে বেশি। ভালো দুইজনের চাইতে খারাপ জনের জন্য দোয়া করে বেশি। ভালো দুইজনের চাইতে খারাপটার জন্য চিন্তা করে বেশি, আল্লাহ তাআলার কাছে দোয়া করে বেশি। কেন? বলে যদিও খারাপ তারপরেও সে তো সন্তান, সন্তানের প্রতি মা বাবার মোহাব্বত কত বেশি, আল্লাহর কসম তার চাইতে উম্মতের প্রতি নবীর মোহাব্বত অগণিত গুণ বেশি। আসলে মোহাব্বত ভালো আমাকে কে বাসে কেমনে বুঝবেন? কাঁঠাল পাকলে মাছির অভাব হয় না, দাওয়াত দেওয়া লাগে না, লাগে এমনিই হাজির। টাকা পয়সার ক্ষমতা থাকলে লোক ডাকন লাগবো না, এমনি ঘুর ঘুর করে পাশ দিয়া ঘুরবো। একটা কথা আছে এরকম, সুদিনে বন্ধু অনেক হয়, দুর্দিনে কেউ থাকে না, সব ভাগে। কত নেতা, কত মিছিল, কত কিছু। মুসিবতের সময় কেউ নাই, আগে ধুইয়া নিজের আখেরার প্রকৃত কল্যাণকামী কে? মুসিবতে যে আমাকে আপনাকে ছেড়ে যাবে না। মনে করেন দুনিয়ায় অনেক মানুষ থাকবে যারা আমাকে আপনাকে বলবে, হুজুর আপনারা অনেক ভালোবাসি, আপনার জন্য জীবন দিয়ে দিব। আপনাকেও অনেকে বলবে, বন্ধু আপনাকে অনেক ভালোবাসি। বাজারে গেছেন সেই বন্ধুরে নিয়ে, মুসিবতে পড়ছেন, আপনি চিন্তা করতেছেন বিপদে আমি একা না, আমার বন্ধু তো আমার পাশে আছে, দুইজনে মিলা প্রয়োজনে জীবন দিব। বন্ধুর কারণে আপনার মনোবল বেশি, মুসিবতে পড়ছেন,
ডানে বামে তাকায় দেখেন, যেই বন্ধু দিনভর তসবিহ জপে, বন্ধু জীবন দিব জীবন দিব, বিপদে পড়ে ডানে বামে তাকায় দেখেন বন্ধু হাওয়া হয়ে গেছে। মানে আপনি বিপদে পড়ছেন তো বন্ধুর আর খবর নেই। এইবার বিপদ থেকে কোনো মতে উদ্ধার হয়ে বাড়ি আসলেন, সিএনজি থেকে নামছেন, সাথে সাথে বন্ধু আবার আপনার কানের কাছে গিয়ে তসবিহ জপা শুরু করেছে, বন্ধু তোমারে খুব ভালোবাসি, জীবন দিয়া দিব। বলেন তো, মুসিবতে যেই বন্ধু পাশে ছিল না, বিপদে পড়েছেন যখন, আপনাকে রেখে চলে গেছে, এই বন্ধু যদি আপনারে বলে পরে যে তোমারে আমি খুব ভালোবাসি, জীবন দিয়া দিব, কি করবেন? তারে আদর করবেন? চা খাওয়াবেন? আগে হাতের কাছে যা পাবেন ওটা দিয়ে আগে পিটাবেন, যে তুমি যদি আসলেই আমার বন্ধু হইতা তাইলে ওই বিপদে তুমি সবার আগে ভাগছো, তার মানে তুমি আমার আসল বন্ধু নয়। আসল কথা হলো, এই দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপদ, এটা কোনো মুসিবতই নয়, বিপদ নয়। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, কষ্ট ক্লেশ, বিপদ আপদ মুসিবত ক্ষণস্থায়ী। আমরা সবাই মুসিবতে আছি কম বেশি, কিন্তু চোখ দুটো যখন বন্ধ হবে দুনিয়ার মুসিবত আর থাকবে না। এই জন্য আসলে দুনিয়ার বিপদ মুসিবত এটা কোনো বিপদও নয়, মুসিবতও নয়। আসল বিপদ, আসল মুসিবত হবে কিয়ামতের দিন। ওই মুসিবতে যে আমার আপনার পাশে থাকবে সেই হলো আমার প্রকৃত কল্যাণকামী, সেই আমাকে ভালোবাসে। এখন ওই মুসিবতের দিন, কিয়ামতের দিন কি অবস্থা হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ওই দিনের চিত্র আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতা মাতার থেকে পালায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকে মানুষ পালায়ন করবে। দুনিয়ায় মানুষ সারাদিন কষ্ট করে, 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা, কত কঠোর কঠিন রোদের মধ্যে কষ্ট করে, কঠোর পরিশ্রম করে, কিন্তু বাড়িতে গিয়ে লোকটা যখন মা বাবার চেহারা দেখে, স্ত্রী সন্তানের চেহারা দেখে, মুহূর্তের মধ্যে তার সব কষ্ট দূর হয়ে যায়। ঠিক না? স্বাভাবিক বিষয়। সারাদিনের পরিশ্রম, বাচ্চা আব্বাকে একবার ডাক দিছে, কষ্ট শেষ। তার মানে দুনিয়ার কষ্ট বাচ্চার চেহারা দেখলে দূর হয়ে যায়। কিয়ামতের দিনের কষ্ট বাচ্চার চেহারা দেখলে দূর হবে না, মার চেহারা দেখলে দূর হবে না, বাবার চেহারা দেখলে দূর হবে না। ওই দিন মানুষ দুনিয়ায় যাদের দেখে কষ্ট দূর করত, তাদের দেখাটাই তাদের জন্য বড় কষ্টের কারণ হবে। এই জন্য সবাই সবার থেকে পালায়ন করবে। শুধু তাই না, সবাই চিন্তিত থাকবে। সবাই কিয়ামতের ময়দানে চিন্তিত। সব নবীরা চিন্তিত, আমার আপনার নবীজিও চিন্তিত, কিন্তু সবাই চিন্তিত থাকবে নিজের জন্য, আর আমার আপনার নবী চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের জন্য। নিজের নাজাতের, নবীজি চিন্তা করবেন তার উম্মতের নাজাতের। কত মুহাব্বত উম্মতের প্রতি। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বলে আপনারে আমি অচিরেই এমন জিনিস দিব, আপনার রব আপনাকে অচিরেই এমন কিছু দিবে, আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতের তাফসিরে হাদিস আসছে, নবীজি বলেন, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে ততক্ষণ আমি খুশি হব না। আল্লাহ বলেন, আপনারা আমি খুশি করে ছাড়বো। আর নবী কয়, যতক্ষণ উম্মত জাহান্নামে থাকবে আমি খুশি হব না। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় পৌঁছায়া যাবে। জান্নাতের দরজা বন্ধ। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, দরজা খোলো না কেন?
জান্নাতের পাহারাদের থেকে জবাব আসবে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে তিনি? কোথায় তিনি? বলে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় তিনি? বলে হাসরের ময়দানে। কি করেন? বলেন উম্মতের চিন্তায় বিভোর। একটা মানুষ যখন চিন্তায় থাকে, পেরেশানি থাকে, ডিপ্রেশনে থাকে, এক জায়গায় স্থির থাকতে পারে না। দেখবেন বিছানায় শুইছে, ভাল লাগে না, ঘুম আসে না, এবার ওইটা একটু হাঁটবে। যদি বাইরে উঠান থাকে, বাড়ি বড় হয়, বাইরে দিয়ে হাঁটাহাঁটি করবে, এই করবে সেই করবে। তার মানে চিন্তাগ্রস্ত ব্যক্তি এক জায়গায় স্থির থাকতে পারে না। আমার আপনার নবী হাসরের ময়দানে এক জায়গায় থাকবেন না। নবী একবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি তার কোনো উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আর একবার চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি কোনো উম্মত পুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আর একবার চলে যাবেন মিজানের কাছে, না জানি কোনো উম্মত ওজনে ধরা পড়ে যায়। আর একবার চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোনো উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশ দরকার, নবীজি আল্লাহর দরবারে সুপারিশ করবেন উম্মতের জন্য। আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না, যতক্ষণ না তার ওই উম্মত যার অন্তরে যাররা পরিমাণ ঈমানও আছে, তার ব্যাপারে যতক্ষণ জান্নাতের নিশ্চয়তা আল্লাহর পক্ষ থেকে নবী না পাবেন, ততক্ষণ আমার আপনার নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। এখন একটা জিনিস মনে রাখেন, বলেন আমার মা বাপ আমারে বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে? জোরে বলেন না। আপনার আমার পোলাপান আমারে বেশি ভালোবাসে, আমাদের বেশি ভালোবাসে, না নবী বেশি ভালোবাসে? কোনো সন্দেহ আছে নাকি? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে ভালোবাসে, এই জন্য দোয়া করে, বলে আল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে আমার আনুগত্য করেছে সে তো আমার দলভুক্ত, তবে ওমান আসানি, যে আমার আনুগত্য করে নাই। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে ফাইন্নাকা গফুরুর রহিম, আয় আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি আমার ওই গুনাহগার উম্মতটাকেও মাফ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন যেন আল্লাহ তাআলার কাছে তার গুনাহগার উম্মতের জন্য মাফ চাইতেছেন, আপনি তো গফুর, আপনি রহিম, মাফ করে দেন আপনি। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم। ঈসা আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে ক্ষমা চেয়ে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদের মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আপনি তো আজিজ, প্রজ্ঞাময়, আপনি যদি চান আমার গুনাহগার ওই উম্মত আপনার বান্দা, এদেরকে আপনি মাফ করে দিতে পারে। একটা হলো যার সম্মান বড়, তাকে কিছু বলতে হলে একেবারে আদেশ সূচক শব্দ সরাসরি ব্যবহার করা যায় না, এটা ভালো দেখা যায় না। মনে করেন একজন মসজিদে নামাজ পড়তেছে, সবাই বের হয়ে গেছে, মসজিদের ফ্যান চালায়া নামাজ পড়তেছে। যে নামাজ পড়তেছে সে আপনার আমার বয়সে ছোট, বয়সে কি ছোট, তাহলে আপনি তারা কি বলবেন? এই বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে দিও, ঠিক না? এখন যিনি নামাজ পড়েন তিনি যদি আমার আপনার বড় হয়, তাহলে যদি বলি বের হওয়ার সময় ফ্যানটা বন্ধ করে দিও, এনার সাথে কি এই শব্দ মানাবে? উনি বড় না, সম্মানজনকভাবে কথা বলতে হবে না? চাচা হইলে চাচা, দাদা হইলে দাদা, ভাই হইলে ভাই, ভাই ফ্যানটা বন্ধ করে দিলে ভালো হয়। উদ্দেশ্য এক, ফ্যান বন্ধ করে দিয়েন বা ফ্যান বন্ধ করে দিও, উদ্দেশ্য এক, কিন্তু
বাক্য ভিন্ন কিন্তু উদ্দেশ্য কি এক। এতে কি হলো, যিনি বড় তার সম্মান মর্যাদা ঠিক থাকলো। আল্লাহ তাআলার আজমতের ব্যাপারে আমরা খেয়াল রাখতে পারি না, এ যোগ্যতাও আমাদের নাই, কিন্তু নবী রাসূলগণ আল্লাহ তাআলার আজমতের ব্যাপারে জানেন। এজন্য বলতেছে, আরে আল্লাহ, এরা তো আপনারই বান্দা, আপনি তাদের মাফ করে দেন। আপনি যদি তাদের মাফ করে দেন, আপনি তো আজিজ, আপনি তো হাকিম, তার মানে আপনি চাইলে তো মাফ করে দিতে পারেন। মূল কথা কি, আল্লাহ এগো আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। দুই নবী উম্মতের ব্যাপারে দোয়া করছে ক্ষমা চেয়ে। আমার আপনার নবী তো সব সময় উম্মতের চিন্তা করেন, কিন্তু কিছু কিছু সময় আছে যেই সময় নবীর উম্মতের ব্যাপারে চিন্তা আরো বেশি হয়। অনেক সময় হয় একটা জিনিস আমার আপনার দিলে সব সময় থাকে, আছে, অনেক সময় জেহেনে নাই, কথাটা খেয়াল নাই কিন্তু ভুলে যায় নাই। একটা হলো খেয়াল না থাকা, আর একটা হলো ভুলে যাওয়া, তফাৎ আছে। কথা কি বুঝতেছেন নাকি? ভুলে যাওয়া আর খেয়াল না থাকার মধ্যে তফাৎ আছে। অনেক সময় অনেক জিনিস আমাদের মনে থাকে কিন্তু খেয়াল থেকে ছুটে যায়। যেমন আপনি বাজারে আসতেন, আপনার মা, স্ত্রী, আপনার বাপ, যে কোনো কেউ হতে পারে, আপনারে বলছে আমার জন্য একটা ওষুধ নিয়ে এসো, নাপা, একটা পাতা নাপা ওষুধ নিয়ে এসো। আপনার এটা মনে আছে কিন্তু বাজারে আইসা এটা আর জেহেনে নাই, স্মরণ নাই, খেয়ালে নাই। তখন কি হবে? আপনি যখন ওষুধের দোকান দেখবেন বা কাউকে ওষুধ কিনতে দেখবেন, অধিকাংশ সময় দেখবেন যে ওই জিনিসটা আপনার আবার মনে চলে আসছে। যদি ভুলেই যাইতেন তাইলে ওই কাজ আরেকজনকে করতে দেখার পরে মনে পড়তো না। আপনি জিনিসটা ভুলেন নাই, তবে খেয়াল নাই। নবী উম্মতকে কখনো বলে না, আবার নবীর কখনো খেয়ালেও উম্মত থাকে না, কখনো এমনটাও হয় না। সুবহানাল্লাহ বলে। এরপরেও যখন এই দুই নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়ার আয়াত নবীজি তিলাওয়াত করছেন, উম্মতের ব্যাপারে নবীজির চিন্তা, মায়া, মোহাব্বত এটা আরো বাইরে গেছে। উম্মতের প্রতি মায়ার ঢেউ নবীর অন্তরে জাগ্রত হয়ে গেছে। নবীজি কি করলেন? ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আর শুধু কান্না করেন, কিছুই বলেন না। যদিও নবীজি বলেন শুধু আমার উম্মত, কিন্তু নবীজি মূলত কি বলতে চায় দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? আরো জবান খুলে বলেন কে? নবীর কান্নার কারণ আল্লাহ তাআলা জানে, কিন্তু এরপরেও নবীজির জবানে শুনতে চায়। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম কি বলে? জিবরাইল, যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আইসা জিজ্ঞাসা করে, আপনার কান্নার কারণ কি? যদিও আপনার কান্নার কারণ আপনার রব জানে, তথাপি আপনার কাছ থেকে জানতে চায়। এইবার আমার আপনার নবী উম্মতের ব্যাপারে সব কথা বললেন। জিবরাইল